বর্ষণ যেদিন হবে মুহররমের 10 তারিখ, মুহররমের আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা যখনই কোনো ভুল করে ফেলেছে, তারা তওবা করেছে, নবীদের তওবাগুলো আমি কবুল করেছি মুহররমের 10 তারিখ। মুহররমের নবীদেরকে আমি কঠিন কঠিন পরীক্ষায় ফেলেছি। আমার নবীরা বেশিরভাগ পরীক্ষায় পাস করেছে মুহররমের 10 তারিখ। মুহররমের মুসা কালিমুল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলেছি 10 তারিখ। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুন থেকে নাজাত দিলাম মুহররমের 10 তারিখ। সাইয়েদনা মুসা কালিমুল্লাহকে তাওরাত দিলাম, শুরু করলাম মুহররমের 10 তারিখ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজটা জুদি পাহাড়ের মধ্যে ঠেকাইলাম মুহররমের 10 তারিখ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কুষ্ঠ রোগ আমি 18 বছর পরে যেদিন সুস্থ করেছি মুহররমের 10 তারিখ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি জান্নাতে প্রবেশ করাইলাম মুহররমের 10 তারিখ। আইয়ুবকে তত্ত্ব ফিরাইয়া দিলাম মুহররমের 10 তারিখ। আমার আল্লাহ দেখে বলে, বান্দা এই মুহররমের 10 তারিখ আমার কাছে অতি প্রিয়, আমার কাছে অতি প্রিয়। এই জন্য গোটা মাসে 10 তারিখ আছে, আশুরা আসে না, মুহররমে আশুরা আসে। এই আশুরা নাম দিছে কি? যারা বল এই আশুরা কার নাম? এটা জগতের কারো বানানো নাম না। আর আমার দেশের কিছু মৌলবীরা আশুরা নাম শুনলে ওদের ঘুমই আসে। কথা কয় না? আছে না? কিছু মৌলবী আছে ওরা আশুরার নাম শুনলে ঘুমই আসে। আমার আল্লাহ কি বলেন, সব কিছু মুহররমের 10 তারিখ সৃষ্টি করেছি আমি আল্লাহ, খুশি আমি আল্লাহ, আনন্দিত। কিন্তু জগতের মানুষেরা একদিন আমার হাবিব, যার কারণে তামাম কায়নাত সৃষ্টি করেছি, মুহররমের 10 তারিখের খবর যখন জিবরাইল আমার বন্ধুর কাছে পৌঁছায়, আমার বন্ধুরে যখন জানায়, আমার বন্ধু কষ্ট পায়, আমি আল্লাহ নিজেও কষ্ট পেয়েছি। ঘটনাটা কি আমার ভাইরা? কম বেশ আপনারা জানেন, মুহররমের 10 তারিখে সাইয়্যিদ সুবহান ইমাম হুসাইন খাতুনে জান্নাত মা ফাতেমার কলিজার টুকরা